ফটকটা দিয়ে আসি, বন্যাতলী থেকে মাইটবাঙ্গা নাকি মাইটবাঙ্গা পর্যন্ত 3 জন ঠিকাদারের নাকি হাত বদল হয়েছে। আগে 2 জন, 5ই আগস্টের পরের একজন, 5ই আগস্টের পরে জেলা বিএনপির এক নেতা। এখন জানি না কাজ কতটুকু করবে নাকি, কিন্তু রাস্তা দিয়ে আসতে তো মাজা কোমর অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দখলদারি প্রতিষ্ঠিত হয়েছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পূর্বেও আবার এই এখনকার আওয়ামী লীগের মতো যারা এলাকায় থাকতে পারে নাই, এলাকায় আসতে পারে নাই, নিজের পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা 5ই আগস্টের পরে আবার অনেকেই এই দখলদারি, এই টেন্ডার বাণিজ্য বলেন, এই মানুষের এই হাট বাজার মাঠ ঘাট দখল বলেন, এগুলোর সাথে অনেকে জড়িত। এটা ঠিক যে শুধু রাজনৈতিক দলের কথা বলি ভুল হবে। আজকে আমাদের যে ছাত্র যুবক তরুণ বন্ধুরা আছে, মাঝে মাঝে নিজের প্রতি নিজের লজ্জা হয়, অপমানিত বোধ করি। যাদের একসাথে রাজনীতি করেছি সেই সহকর্মীরা যেটা বলে অল্প সময়ে মানে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করছে। আমরা দেখেছেন কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ, এবং এইটুকু আমরা বলতে পারি কারণ রাজনীতি তো করে আসছি ঢাকা শহরে, শহরে থেকে তো না, জন্ম শহরে হলেও রাজনীতি তো শহরে থেকেই করছি। কাজে ওই মানুষের বক্তব্য শুনলে বুঝতে পারি সে কি বলতে চায়, কি বুঝাতে চায়, তার মানসিকতা কি। এই আন্দোলন সংগ্রামের পরিচিত কিছু ছাত্র নেতা আছে, যদি একটা নিরপেক্ষ তদন্ত এনএসআই ডিজিএফআই করে কয়েকজন পাইবে যে যারা অন্তত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আমরাও তরুণ, 18 থেকে এই 7-8 বছর ধরে রাজনীতি করি, তো আমরাও এইভাবে এখন পর্যন্ত একটা জায়গায় একটা তদবির টেন্ডার এই আপনার নিয়োগের জন্য ফোন দিব, এটা সাহস করি না যে কে আবার রেকর্ড করে ইমেজটা আমাদের নষ্ট করবে। যদিও তারপরে অনেকেই বিভ্রান্তি ছড়াতে, প্রপাগান্ডা ছড়াতে আমাদের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটনা করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ধরেন 5ই আগস্টের পূর্বে এই যে আন্দোলন সংগ্রাম করে যেই জামাত ইসলামী প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, আজকে ছাত্র শিবিরের আমি মনে করি যে ছেলেরা যারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু আদর্শ আছে, চারিত্রিক গুণাবলী আছে, ভালো কাজের সাথে ছেলেরা জড়িত থাকে। ছাত্র শিবির কোনো বিশ্ববিদ্যালয় কলেজে প্রকাশ্যে কাজ করতে পারে, এমনকি পরিচয়টাও দিতে পারে নাই ছাত্র শিবির দ্বারা। ছাত্র দল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি গেলেই হামলা মায়ের। আমরা অল্প লোক ছিলাম, হয়তো ছাত্রলীগ ভাবছে আর কত মারবে, মারতে মারতে পুরো হাত ভাঙছে, পা ভাঙছে, নাক ফাটাইছে, তারপরেও তারা ক্যাম্পাস ছাড়ে নাই। এই যে ছেলেগুলো এই যে এখন নেতা, ক্যাম্পাস ছাড়ে নাই, যার কারণেই মানুষ আমাদের দেখলে বলতো কিরে ভাই তোমরা এই সাহস পাও কই, সকালে মাইর দেয় আবার বিকেল উঠে দাঁড়াও প্রতিবাদ করো। এবং আমরা এই প্রতিবাদ করতে গিয়ে কিছু শিক্ষক, কিছু ব্যক্তিদের সহযোগিতা আমরা পেয়েছিলাম, সাথে পেয়েছিলাম সত্যিকার অর্থে তাদের অনেকে বামপন্থী শিক্ষক ছিল। যেমন ধরেন তানজিমউদ্দিন খান এখন বিশ্ববিদ্যালয় ইউজিসি কমিশনের সদস্য। বিএনপি জামাতের শিক্ষক বা বুদ্ধিজীবীদের বেশি ডাকতাম না, কারণ তাহলে আমাদেরকেও বিএনপি জামাত বলে তখন হামলা করবে। কাজেই বামপন্থী কিংবা নিরপেক্ষ এই ধরনের কিছু ব্যক্তিদেরকে ডাকতাম, তবে সহযোগিতা সবাই করেছে। তো এইভাবে এই আজকের যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সাংগঠনিকভাবে জামাতও মোটামুটি ভালো কাজ করছে সারা দেশে, কিন্তু তাদের জন্য এই প্রেক্ষাপট তৈরিতে এই ছাত্র সমাজ এবং এই ছাত্র সমাজের অগ্রজ হিসেবে আমার সহকর্মীদের ভূমিকা আছে। কিন্তু ওই যে 5ই আগস্টের আগে এক দল ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার, দখলদার, বাকিরা ছিল মজলুম। তারা সবাই এক হয়ে ফ্যাসিবাদকে হটিয়েছে। এখন এই মজলুমরা দিন দিন জালেম হয়ে উঠছে। দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের উপরে হামলা মামলা। আমি এইখানে আমাদের এক ভাই এসেছিল, ওই লোকটা কি চলে গেছে রতনদী তালতলির, কই ডাকেন একটু, রতনদী তালতলির আমাদের দল করে। তো সেই জন্য বিএনপির কৃষক দলের নাকি ওয়ার্ড পর্যায়ের এক নেতা। আমি ভাবছি এমনিতে ঘুষি মাইরে দেখতে কালো করে ফেলাইছে। তো এখন এইটা আবার নাকি উপজেলার বিএনপির সভাপতি সেক্রেটারি হাসপাতালে যাই, এখন গরিব লোক, সাধারণ লোক, সে তো কারণে রামদাও নিয়ে দৌড়ায় না, হকি স্টিক নিয়ে দৌড়ায় না, পিটাপিটি লাঠালাঠি করে না, তার কাছ থেকে নাকি ওই যে রোয়েদাত বলে সালিশি করলে আর কি, যেটা আপনার স্বাক্ষর নেই সেই স্বাক্ষর নিয়ে দেখেন যে অবস্থাটা। এখন
এখন এখানে তো মিডিয়া টিডিয়া অনেক আছে, আমি বলছি যে আমরা কখনো কাউরে গুন্যা টুন্যা কথা বলি না, পছন্দ করলে করবে, না করলে কথা স্ট্রেট ফরওয়ার্ড। কারো গোলামি করে পা চেটে লেজুর ভিত্তি করে কারো হাত ধরে এই জায়গায় আসি নাই, নিজেরা ভাঙ্গা হাত নিয়ে পা নিয়ে দৌড়াইছি, মিছিল করছি, নিজেরা জায়গা তৈরি করছি। এখন আপনারা অনেকে মনে করছেন যে আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করতেছি। বিএনপি একটা চিঠি দিছিল এই আসলে বিএনপির নেতা কর্মীদেরকে সহযোগিতা করা আহ্বান জানাইয়া, কিন্তু দুঃখের বিষয়, বাস্তব বিষয়, সবচেয়ে অসহযোগিতারা এই গলাচিপা 10 মিনার এবং পটুয়াখালীর বিএনপির লোকের দ্বারা আমি পেয়েছি। এটা আমার জেলার নেতারাও আমাদের দল করার কারণে সরকারি আইন কর্মকর্তা একজন জিপি তাকেও লাঞ্ছিত করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। কথা বলবো না, অবশ্যই বলবো। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে তারা সম্মান করে, মূল্যায়ন করে। এই যে ডক্টর ইউনূসের সাথে মিটিং, পত্রপত্রিকা অনেক গল্প লিখেছে, ডক্টর ইউনূস তারেক রহমানের মিটিং, নেপথ্যের গল্প। অনেকে নিজের মনের মাধুরী মিশিয়ে বানাই লিখছে, অনেকে টুকটাক তথ্য থেকে লিখছে। সেদিন আমি রাত 10টা-11টার দিকে হবে, আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা পুকুর পাড়ে বসছিলাম। সেই সময় জনাব তারেক রহমান ফোন করেছে, কণ্ঠ শুনে বুঝতে পারছি অসুস্থ ভদ্রলোক। ঈদ মোবারক জানাচ্ছিল, আমি একটু অসুস্থ। আমি বললাম যে সিনিয়র মানুষ, আমাদের লিডার আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। বললো যে এই যে ডক্টর ইউনূস এখানে আসতেছে, আমরা সাথে দেখা করার জন্য সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের মতামত কি? আমরা বললাম এটা আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি এত বড় একটা দলের নেতা, আপনারাই সিদ্ধান্ত নেবেন। সেটা যেহেতু আপনারা আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা চাই আপনাদের মতামতটা জানতে চাই। দেখেন, উনি একটা দলের প্রধান হয়ে আমার কাছে ফোন না দিলেও হইতো, দেখা করবে সে, ফোন দিলেই কি না দিলেই কি, ফোন দিয়ে আমাদের মতামত জানতে চেয়েছে। তো আমরা বলেছি অবশ্যই আমরা বিএনপি সহ বেশিরভাগ প্রায় 90-95 রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান উপদেষ্টার এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ চাই। নির্বাচন আগে করেন পরে করেন, একটা রোডম্যাপ দেন। আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা একটা অনির্দিষ্ট সময়, এর মধ্যে ঈদ আছে, কুরবানি আছে, রোজা আছে, এইচএসসি পরীক্ষা আছে, কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই বাছাই একটা সময় আপনি নির্ধারণ করেন। তো আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ, রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, ঈদের আনন্দ, পরিবারের কেনাকাটা, পরিবারের অনেক কিছু থাকে, ঈদের সময় অনেক বিয়ে শাদী হয়। তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে, কাজেই এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই, আর্মি নামাইয়া, পুলিশ নামাইয়া, নির্বাচনের সময় এই দেশের দীর্ঘদিনের যে কালচার, মারামারি, হানাহানি, টুকটাক ঘটনা ঘটে থাকে। তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। আমার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায়, মে মাসে ঠাড়া ভাঙ্গা রোদ, এই সময় ক্যাম্পেইন করতে যে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময়, বেশি গরমও না, বেশি শীতও না।